আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে এসআইআর এর প্রথম পর্বে এখনও পর্যন্ত প্রায় 3,33,000 ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। তৃণমূল কংগ্রেসের মদতেই 100 দিনের কাজসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা লুট হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের দাবি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং না পাওয়ায় চিকিৎসক অনিকেত মাহাতো রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা। আসি বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে। প্রথম পর্বে শুনানির জন্য চিহ্নিত 32 লক্ষ আনম্যাপড ভোটারের মধ্যে প্রায় 3,33,000 ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। প্রায় 20,05,000 নোটিশ ইতিমধ্যেই ভোটারদের হাতে পৌঁছে গেছে। মোট 30,20,000 শুনানির নোটিশ পাঠানো হবে। 4,500-এর বেশি মাইক্রো অবজারভারের কড়া নজরদারিতে রাজ্য জুড়ে মোট 3,234 কেন্দ্রে শুনানি চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ দল পাঠিয়ে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রবীণ সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলির বাড়িতেই এসআইআর এর শুনানি করা হয়েছে। নোটিশ পাওয়ার পর তিনি নিজে বিডিও অফিসে গিয়ে শুনানিতে অংশ নিতে চেয়েছিলেন। তবে বার্ধক্যজনিত শারীরিক অসুবিধার কথা মাথায় রেখেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়িতে তা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুর 1:45 নাগাদ দক্ষিণ 24 পরগনার রায়দিঘির মথুরাপুর 2 নম্বর ব্লকের কুমড়োপাড়া এলাকায় তার বাড়িতে পৌঁছয় নির্বাচন কমিশনের দল। এসআইআর প্রক্রিয়া এলআইসি আধিকারিকদের নিযুক্তি নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এলআইসি ডেভেলপমেন্ট অফিসারের এসআইআর প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে। গোটা প্রক্রিয়া চলাকালীন এলআইসির কাজ থেকে বিরত থাকলে ডিও বা ডেভেলপমেন্ট অফিসারদের একাধিক সমস্যায় পড়তে হবে, ফলে তাদের আর্থিক ক্ষতি হবে বলে দাবি। সে কারণেই এসআইআর এর কাজ থেকে অব্যাহতি চেয়েছেন তারা। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। তৃণমূল কংগ্রেসের মদতেই 100 দিনের কাজসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা লুট হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। মালদা চাঁচলে আজ এক জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। শুভেন্দুবাবু বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে আবাস যোজনায় বরাদ্দের পরিমাণ বাড়ানো হবে। গরিব মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আসবে। বাংলায় ভুয়ো জব কার্ড তৈরি করে কেন্দ্রের বরাদ্দকৃত অর্থ ভিন রাজ্যের পাশাপাশি বাংলাদেশিদের কাছে পৌঁছে গেছে বলেও অভিযোগ করেন তিনি। 14 থেকে 22 নরেন্দ্র মোদীজি মনরেগাতে 100 দিনের কাজ টাকা দিয়েছে 54,000 কোটি। কোথায় গেল টাকা? 1,25,00,000 ভুয়া জব কার্ড বিহারের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। বাংলাদেশের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। শ্রী অধিকারী বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এসআইআর করা হচ্ছে। ইতিমধ্যেই 58 লক্ষ নাম বাদ গেছে। আগামী দিনে আরও নাম বাদ যাবে বলে তিনি মন্তব্য করেন। রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ দলের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, তোষণমূলক রাজনীতির কারণেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের প্রতি নরম মনোভাব পোষণ করেন। সে কারণেই এসআইআর একটি আইনি প্রক্রিয়া হওয়া সত্ত্বেও তিনি এর বিরোধিতা করছেন বলে শ্রী ভাটিয়া মন্তব্য করেছেন। जंगल राज, महाजंगल राज, गुंडा राज कैसा होता है? बिल्कुल ममता बनर्जी जैसा होता है। जहां पे ममता बनर्जी को लगता है रोहिंग्या जो घुसपैठिए हैं वो तो उनका वोट बैंक है, उनके साथ तो ममता बनर्जी रिश्ता बनाए रखना चाहती हैं, लेकिन भारत के गृह मंत्री जी के लिए अब शब्द कहती हैं। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার জন্য একযোগে লড়াই করতে হবে বলে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী মত প্রকাশ করেছেন। কোচবিহারে আজ দলের পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে একটি নির্দিষ্ট শ্রেণীর অপশক্তি মাথাচাড়া দিচ্ছে। ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত এ রাজ্যে চালু করা হবে বলেও তিনি জানান।
কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের আয় বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের একটি প্রধান অগ্রাধিকারের বিষয়। নাসিকে তিনি আজ বলেন, কৃষকদের কল্যাণে বেশ কিছু প্রকল্প রূপায়িত হয়েছে। কৃষিক্ষেত্রকে মজবুত করার জন্য প্রয়োজনীয় সব রকম প্রয়াস অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশ্বাস দেন। विकसित भारत जी राम जी, इसका हमने मनरेगा का भी तय किया कि आजीविका मूलक कामों में भी उसको लगाएंगे। तो अगर कहीं सेल्फ हेल्प ग्रुप कोई काम कर रहा है, उनको सेट की जरूरत है तो सेट बनाएंगे, खेत में तालाब की जरूरत है तो तालाब बनाएंगे। अब इसका और योजनाओं का कन्वर्जेंस करेंगे। अभी क्या है, अलग अलग विभाग अलग अलग दिशाओं में चले जाते हैं कई बार। अब हमने तय किया कि सारे विभाग मिलकर बैठ के एक दिशा में चले, ताकि हम किसान की गरीबी दूर कर सके, उनकी आमदनी बढ़ा सके। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরে বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। এক আইএএস আধিকারিক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় সহ মূল অভিযুক্ত অয়নশীলের সংস্থার নাম রয়েছে চার্জশিটে। জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় 2017 সাল থেকে 19 সাল পর্যন্ত পুর নগরোন্নয়ন দপ্তরে দায়িত্বে ছিলেন। 2018 সালের সেপ্টেম্বর মাসে ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন তিনি। পুর নগরোন্নয়ন দপ্তরের ডিএলপির হাত ধরেই এই নিয়োগ চূড়ান্ত হয়। তদন্তে নেমে তাঁর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সেই সূত্রেই চার্জশিটে নাম রয়েছে জ্যোতিষ্মানের। এর আগে প্রথম চার্জশিটে নাম ছিল অয়নশীল ও দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগে পোস্টিং না পাওয়ায় আরজিকর আন্দোলনের অন্যতম সদস্য ড অনিকেত মাহাতো রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্সি এশাশিপ পোস্টিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই রাজ্য সরকার তাঁর চিকিৎসক পেশাকে শেষ করে দিতে চাইছে। এর প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফান্ড যে অভয়া ট্রাস্ট, সেই ট্রাস্টকে নিয়ে তো রাজ্য সরকার নানান অভিযোগ করেছিল, কিন্তু বিধাননগর থানা, বিধাননগর কোর্ট সেই জায়গাতে সম্পূর্ণরূপে খারিজ করেছে। তাহলে স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিহিংসা যে শুধু আমার উপর হচ্ছে, এ কথা তো আমি কখনোই বলতে পারি না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড প্রত্যেকটা সাথী, প্রত্যেকটা জায়গাতে এই সংগঠনকে রাজ্য সরকার নানানভাবে মেলাইন করার চেষ্টা করেছে। তার শিকারের মধ্যে আমিও। রাজ্যের একমাত্র চীনা স্কুল দখল করে রাখার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। 2024 সালের 8ই আগস্ট রাজ্যকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস হত্যার পর নিরাপত্তার স্বার্থে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরই রাজ্য সরকার 2 কোম্পানি সিআইএসএফ জওয়ান থাকার জন্য ট্যাংরার এই স্কুলটিকে বেছে নেয়। নিয়মিত পঠন পাঠন না হওয়াই ছিল এর মূল কারণ, কিন্তু 2 মাসের জন্য স্কুল নিয়ে তা এখনও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। একাধিকবার আবেদন নিবেদন সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় রাজ্যকে অবিলম্বে স্কুল ছাড়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। আগামী 14ই জানুয়ারি রাজ্যকে নিজেদের সপক্ষে নথি পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। ওই দিন সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত নির্দেশের কপিও রাজ্যকে পেশ করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ কলকাতার মৌলালিতে একটি হাসপাতালে তামান্না খাতুনের মাকে দেখতে যান ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভঙ্কর বাবু বলেন, বিগত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ পর্যায়ে বোমার আঘাতে 10 বছরের স্কুল ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় তামান্নার মা অবসাদে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। দুষ্কৃতীরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হয় তামান্নার। অভিযুক্ত 24 জনের মধ্যে এতদিনে গ্রেপ্তার হয়েছে মাত্র 10 জন। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। উল্লেখ্য, উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন হিমালয় পাদদেশীয় এলাকায় বাতাসের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা আগামী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 23.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং আগামী 2 দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর এর প্রথম পর্বে এখনও পর্যন্ত প্রায় 3,33,000 ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং না পাওয়ায় চিকিৎসক অনিকেত মাহাতো রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।